الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، ونعوذ بالله أن نكون من الظالمين. والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলে এখন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। একটু সকলে পড়েছি মনে হয়, জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটু আল্লাহ দরবারে তাসবিহ পেশ করে নিই। সকলে মহব্বতের সহিত পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। সকলে এখন আমরা কয়েক মর্তবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালাম পাঠিয়ে দিই। সকলে মহব্বতে আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله رب العالمين আমাদের এই তাসবিহ তাহলিল দুরূদ ও সালামকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ দরবারে বান্দা প্রশংসা করলে
এবং আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করে যদি বান্দা নিজেদের জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যত নিয়ামত দান করেছেন, দয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে সে দয়া নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা পোষণ করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের প্রতি বাড়িয়ে দেব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার শুকরিয়া জ্ঞাপন না করে অন্য পথে চলো, তাহলে মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি হলো খুবই কঠিন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতগুলো বাড়িয়ে দেওয়া হয়। কিভাবে বাড়িয়ে দেওয়া হয়? দুনিয়ার এই জীবনটাকেও আল্লাহ তাআলা শান্তিময় করে দেন, আর দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আরেকটি জীবনের পর্ব যে আছে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন চির শান্তি দান করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়ার জীবনটাই কি সব থেকে বড় জীবন নাকি? হ্যাঁ, আমাদের হায়াতটা কি এরকমই যে আমরা দুনিয়ায় এসেছি, কিছুদিন থাকবো, খাবো দাবো, ঘুরবো, কাজে এখানকার আনন্দটাই চূড়ান্ত আনন্দ, এখানকার মানে ব্যথাটাই চূড়ান্ত ব্যথা, কাজে যা করার এখানেই করে নিতে হবে, নাকি বলেন? নাউযুবিল্লাহ বলেন। যদি এরকম ধারণা হয়ে থাকে, তাহলে আমাদের সতর্ক হতে হবে যে এটা সম্পূর্ণ কল্পনার জগতে আমরা বলছি। দুনিয়ার মোহে থাকাটা মূলত কল্পনার জগৎ, আর বাস্তবতাটা হলো এটাই যে দুনিয়া ছাড়তে হবে, আলাদা আর একটি জীবনে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? কোনটা বাস্তব বলেন তো? কোনটা বেশি সত্য বলুন তো? যে দুনিয়ার যা কিছু আছে আমরা ভোগ করতে পারবো, এটাই সত্য, নাকি দুনিয়া ছাড়তে হবে এটাই সত্য? কোনটা সত্য বলুন? ছাড়তে হবে কিনা? বরং আপনার আমার হাতের কাছে যা আছে সেটাও যে আদৌ ভোগ করতে পারবো কিনা সেটাও আপনি আমি জানি না। নতুন বাড়ি করেছেন, সেই বাড়িতে উঠতে পারবেন কিনা সেটাও আপনার জন্য নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। ব্যাংকে টাকা জমা করেছেন, আপনার টাকায় আপনি ব্যবহার করতে পারবেন কিনা, নিজের কাজে লাগাতে পারবেন কিনা নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু চোখগুলো বন্ধ হলে মাটির তলায় যেতে হবে, নিশ্চিত না অনিশ্চিত? এরপর কিন্তু হবে না, হবে না। বিশ্বাস আছে তো নাকি? যদি এই বিশ্বাস থাকে ইয়াকিনের সহিত, তাহলে আর কোনো অসুবিধা নেই। আর যদি আস্তে আস্তে হয়, লোকে বলে তাই বলি, তাহলে তো মুশকিল আছে। কিন্তু আল্লাহ পাক মাফ করুন, আমাদের দশাটা অনেকটা ওরকম যে সবাই বলে তাই বলি, নামাজ পড়তে হয় তাই পড়ি, মুসলমান নাম রাখতে হয় তাই রাখি, কেন যে মুসলমান তাও জানি না। নাউযুবিল্লাহ। আমার পরিচয় আমি মুসলমান, অন্যরা অন্য ধর্ম অবলম্বন করেছে, তাদের একটা পরিচয় আছে বিভিন্ন ধর্ম অবলম্বিত। তো আমি আর তাদের মধ্যে কি পার্থক্য আছে না নাই? নাকি এটাই ব্যাপার যে আমরা বংশগতভাবে এক ধর্ম পালন করি বা এক ধর্মের অনুসারী, আমরা আমাদের ধর্ম পালন করি আর না করি, এই পরিচয় নিয়ে আমরা সর্ব জান্নাতে যাব, আর অন্যরা অন্য ধর্ম পালন করে তারাও সরবে যাবে, নাকি বলেন? নাউযুবিল্লাহ। আমার কথা বুঝছেন তো আপনারা? দুনিয়ায় যত ধর্ম আছে ইসলাম ছাড়া, তারা যদি তাদের ধর্ম সঠিকভাবে পালন করে 100-তে 100 ভাগ, যে ধর্মই হোক, তারা কি জান্নাতে যেতে পারবে কিনা বলুন? না, পারবে না। বিশ্বাস আছে তো নাকি বলে? যদি এটা হয় আলহামদুলিল্লাহ। মুসলমানকে শুধু এটাই বিশ্বাস করলে হবে না যে আমি মুসলমান, মুসলমানকে এটাই ইয়াকিনের সহিত অন্তরের অন্তঃস্থল দিয়ে এটাই বিশ্বাস করতে হবে যে আমি মুসলমান হব এবং ইসলামের অনুসারী হব। ইসলামই একমাত্র ধর্ম যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। ইসলাম মানলেই জান্নাতে যাওয়া যাবে, আর ইসলাম ছাড়া যত অনিসলাম আছে, ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, সেই ধর্মের 100 ভাগও যদি কেউ পালন করে, সে কখনোই জান্নাতের সুগন্ধ পাবে না। কথা ঠিক না বেঠিক? কথা সত্য কিনা?
কথাটা কি গোড়ামি মনে হলো নাকি? মনে হলো যে এটা মনে হয় মোল্লাদের বা আলেম ওলামা পীর সাহেবদের নিজেদের দল ভারী করার জন্য একটা স্লোগান, নাকি বলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা মনোনীত আল্লাহ তাআলা যেই বিধান, যেই ধর্মকে কবুল করবেন, যেই ধর্ম নিয়ম নীতি মানলে আল্লাহ দরবারে সওয়াব পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে, আল্লাহর বানানো জান্নাত পাওয়া যাবে, সেটাই হলো ইসলাম। সেটা কি? আল্লাহর নিকটে ধর্ম হলো বান্দার জন্য ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর কাছে ধর্ম। ধর্ম মানে কি? আর মানুষ যা কিছু করে, যে নিয়ম নীতি মানে, এটা সমষ্টিকে বলা হয় ধর্ম। বা যে কোনো বিষয়, যে কোনো সৃষ্টি, তার যে নিয়ম নীতি আছে এটাকে বলা হয়, বা সে তার আচরণ বিধিকে বলা হয় ধর্ম। আর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যে আচরণ বিধি, নিয়ম নীতি দান করা হয়েছে, মানব জাতির প্রত্যেকটা পর্বে তার ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গায় তাকে যে নিয়ম নীতি মেনে চলতে হবে, সেই নিয়ম নীতি যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার নাম হলো কি? তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। আর আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম নীতি আসলো, এইটার বাদ দিয়ে যদি আল্লাহকেও ডাকা হয় কোন নিয়মে, দুনিয়ার কাজ তো দূরের কথা, আল্লাহর ইবাদত যদি করা হয়, সেটার জন্য যদি কোনো মানুষ তার জীবনকে উৎসর্গিত করে, তাহলেও তার ঠিকানা হবে কোথায়? তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমান যুদ্ধ করে, জিহাদ করে নিয়মতান্ত্রিক ভাবে, সেগুলো নিয়ম আছে, আপনারা আমার আগেই মুহতারাম আমাদের শ্রদ্ধেয় উস্তাদ তার কাছ থেকে শুনেছেন। জিহাদ শরীয়তে এটা ফরজ, ওয়াজিব, সুন্নত। আবার জিহাদের নামে সন্ত্রাসী করলে সেটা হারামও বটে, নিয়ম কানুন আছে। মোট কথা, আল্লাহর দ্বীনকে সুউচ্চ করার জন্য নিজের কোনো স্বার্থে নয়, কোনো জাতি গোষ্ঠীর স্বার্থে নয়, বরং লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, একমাত্র আল্লাহ তাআলার কথা, আল্লাহর দ্বীনই সার্বিকভাবে সকল জায়গায় প্রতিষ্ঠিত হবে। এটার জন্য যারা পরিশ্রম করে, মেহনত করে জীবন বিসর্জন দেয়, তারাও জান দেয়, তাদেরকে বলা হয় কি? তাদেরকে কি বলা হয় ভাই? আল্লাহর জন্য যারা জীবন দিল, কি বলা হয়? শহীদ বলা হয়, যদি ইসলামের নিয়মে যায়। আবার অন্যান্য ধর্ম অবলম্বীরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বা তাদের ধর্মের জন্য তারাও জীবন দেয়, তারাও জীবন দিল ধর্মের জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নেয়। এরকম অনেক মুসলমান তাদের নিজেদের ধর্মের জন্য তারাও জীবন দেয়, এরকমও নজির আছে। তো তারা ধর্ম কেন করছে? যে জান্নাতে যাওয়ার জন্য, স্রোতটাকে খুশি করার জন্য। তারা এই যে ইবাদত বন্দেগী করে জীবন বিলিয়ে দিল, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না? যাবে না? বলুন, যাবে? কখনোই যেতে পারবে না। কেন? যে তারা যে নিয়ম নীতি বিধান মানলো, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয়, তাদের বানোয়াট বিধান তারা বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়ে তাদের নিজেদের উপরে ছেড়ে দেন নাই, বরং মানুষের সকল কিছুর দায়িত্ব কে নিয়েছেন? সকল কিছুর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, তার বংশ বিস্তার হল। সেই বংশের মধ্যে যে সকল মানুষেরা আদম আলাইহিস সালামের শিক্ষা দীক্ষার উপরে দৃঢ় ছিল, তারা সভ্য থাকলো। কিন্তু সময়ের ব্যবধানে কিছু মানুষেরা আদম আলাইহিস সালামের শিক্ষা থেকে দূরে সরেছে, তার সেই শিক্ষা ভুলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শিক্ষা আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা থেকে দূরে সরেছে, নানানভাবে পথভ্রষ্ট হলো, স্বার্থের জন্য মারামারি, খুনাখুনি, শেষ পর্যন্ত এক পর্যায়ে আল্লাহ তাআলার প্রতি অনাস্থা, তাওয়াক্কুলহীনতা এবং আল্লাহর বিধান বাদ দিয়ে মন গড়া পথে চলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নবী পাঠালেন, রাসূল পাঠালেন। এভাবে প্রতিটি সমাজ, জাতিতে, গোষ্ঠীতে যখনই যে সমস্যা দেখা দিল আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে নবী রাসূল পাঠাতেন। এবং এক নবী রাসূল আসলে আর এক নবী রাসূল, এক নবী রাসূলের পরে যখন আর এক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাতেন, এ কারণে যে ওই সমাজে যে সমস্যা হতো সেগুলো সমাধান দান করা হতো। এভাবেই ধারাবাহিকতায়
বিভিন্ন নবী রাসূলকে আল্লাহ তাআলা নাযিল করে পাঠিয়েছেন, নবুয়ত দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান নাযিল করা হলো। প্রয়োজন হতো, পরিবর্তন হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপরে আর কোন নবী আসবেন না, রাসূল আসবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন, ঘোষণা করলেন যে ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং শেষ নবী। সংক্ষিপ্ত কথা, আল্লাহ নবীর পরিচয় দেওয়া হয়। আগেকার নবী রাসূলরা এসেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতটা কেমন এটা তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। শেষ নবী তো বুঝলাম, শেষ নবীর মানে কি এটা একটু ভালো করে না বুঝলে আমরা উম্মত হয়েও, দাবিদার হয়েও খুশকে যাব। নাউযুবিল্লাহ বলেন, মানে উম্মতের দাবি করবো ঠিকই, কিন্তু দেখা যাবে যে আল্লাহর নবীর উম্মত হিসেবে হাসরের ময়দানে গণ্য হব না যদি এই বিষয়টা ভালো করে না বুঝি। দুটো ব্যাপার, একটা হলো তাওহীদ এবং রিসালাত, আল্লাহ তাআলার একত্ববাদ, ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বুঝতে হবে। এটা সম্পর্কে মনে হয় পূর্বে কিছু আলোচনা হয়েছে, রিসালাত কিছু আলোচনা হয়েছে সম্ভবত। আমি সংক্ষেপে কিছু কথা বলবো, আপনাদের বিরক্ত করবো না, যেহেতু রাত বেশি হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি ভাইরা? অল্প কথা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো ভাইরা, যে কথা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, তিনি তার পরিচয়, তিনি অমুকের বাবা, তমুকের বাবা, যে একজন সাধারণ মানুষের যে পরিচয় হয়, যে অমুকের ছেলে, অমুকের দাদা, অমুকের নাতি, বিভিন্ন রকম পরিচয় আছে। আরব দেশে সাধারণত মানুষদের সম্মান দেওয়ার জন্য ছেলেদের নাম ধরে ডাকতেন, মানে কোনো মানুষকে নাম ধরে না ডেকে তার যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানের নাম ধরে, ছেলে সন্তানের নাম ধরে ডাকাটা তাদের সম্মান সুযোগ মনে করা হতো। যেমন আমরা বলি, এই যে ভাই অমুকের বাবা, এই যে অমুকের বাবা এদিকে আছেন, বলেন না? এটা একটা কথা। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যে শুধুমাত্র তিনি আব্দুল্লাহর পুত্র, আব্দুল মুত্তালিবের কি বলে আপনার পুত্র, আবু তালেবের ভাতিজা, এটাই তার আসল পরিচয়। তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। তার আসল পরিচয় হলো তিনি কি? আল্লাহর পক্ষ থেকে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কেমন রাসূল? যে সর্বশেষ নবী, সকল নবীদের শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। তারপরে আর কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না, এবং তারপরে আর কোন নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন না। নবুয়ত যেহেতু আসবে না, রিসালাত আসবে না। আরবিতে দুটো কথা বলা হয়, আপনারা শুনেছেন, যে নবী এবং রাসূল। নবী কি? যার উপরে নবুয়ত আসে, নাবা আসে, খবর আসে। কি খবর? কোন লিখিত নাই, অলিখিত। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বা ইলহামের মাধ্যমে নবীর অন্তরে উদয় হয়ে যেত আল্লাহর পক্ষ থেকে। এই ধরনের খবরকে বলা হয় নাবা। এটা থেকে নবুয়ত, যে তাকে লিখিতভাবে কোনো রিসালাত আসেনি, লিখিত কোনো কিছু বই পুস্তক আসেনি, এটা হলো নবুয়ত। আর রিসালাত হলো ওই নবুয়ত এর একটা অংশ যেটা লিখিতভাবে আসে, কিতাব আকারে। যেমন আমাদের জন্য হলো কোরআন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুই ধরনের ওহী এসেছে। এক ধরনের ওহী হলো কোরআন, আর এক ধরনের ওহী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সেটা তার নিজের ভাষায় বলেছেন বা নিজে করে দেখিয়েছেন, যেটা সমষ্টিকে বলা হয় হাদিস। যেটা সমষ্টিকে কি বলা হয়? হাদিস বলা হয়। কোরআনও যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী, তবে পার্থক্য হলো কোরআন সরাসরি কালামুল্লাহ, আর হাদিস হলো আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিভিন্ন ভাবে বলে বা করে দেখিয়েছেন। কথা বলতে বোঝাতে পারলাম তো নাকি ভাই? এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে ইনি হলেন শেষ নবী। এই জন্য ওলামারা বলেন শেখানোর জন্য যে প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল হলেন নবী, কিন্তু প্রত্যেক নবী কি নন? রাসূল না।
নবীরা সবাই নবী, কিন্তু এই নবীদের মধ্যে যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর, সুহফ ইব্রাহিম, তাদেরকে বলা হয় রাসূল। নবুয়ত না আসলে রিসালত আসার কোনো সুযোগই নেই। কথা বলতেন কিনা? নবুয়ত না আসলে রিসালত আসবে না, কিতাবই আসবে না। তো আল্লাহ তাআলা এই রাস্তা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলেন, কেউ যাতে করে এই কথা বলতে না পারে যে কিতাব আসেনি তো কি হইল। কোরআন শেষ কিতাব ঠিক আছে, কিন্তু কোরআন ছাড়াও অন্যান্য বিভিন্ন বুজুর্গ ভালো মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে মনে হয় খবর আসে যেগুলো আমাদের জন্য শরীয়ত। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তারপরে আর কোনো কিতাব তো দূরের কথা, কোনো নবুয়ত আল্লাহ তাআলা নাযিল করবেন না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধিবিধান যেভাবে দান করা হয়েছে, যে নিয়ম কানুন শিক্ষা দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত এটার পরিবর্তন সংস্কার করার, সম্পাদন করার ক্ষমতা কারো নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং এটাই ইয়াকিন রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির ভেতরে যত রকমের সমাজ, রাষ্ট্র, গোষ্ঠী, জাতি যা কিছু আবির্ভাব হোক না কেন, তাদের ভেতরে যত রকম সমস্যায় দেখা দিক না কেন, এই সকল কিছুর সমাধান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হয়তো প্রশ্ন হবে যে এটা কেমন কথা বললেন যে আল্লাহ নবী, সেই নবী আরব দেশের মরুভূমি অঞ্চলে ১৫০০ বছর আগে তিনি এসেছেন, আর ১৫০০ বছর পরে আরো কিয়ামত পর্যন্ত ১০০০ বছর হবে তা জানি না, যে এত দিনের মধ্যে কত রকম সমাজ গোষ্ঠী হবে, সব কি এটা দ্বারা সম্ভব নাকি? আগে বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবীকে যে শরীয়ত দান করা হলো, কে দান করেছেন? কে দান করলেন ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই পৃথিবীতে মানুষগুলোকে কে পাঠান? পৃথিবীতে মানুষগুলোকে কে পাঠিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। তবে আমার মনে হয় নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠিয়ে এখন খুব টেনশনে আছেন যে আমার কি বলে এত বেশি লোক মানে পাঠিয়ে দিলাম দুনিয়াতে, যে এখন মনে হয় খুব টেনশনে আছেন যে এগুলোকে এখন খাবার দিই কিভাবে, কোথায় থাকার জায়গা করে দিই, থাকার জায়গাও সংকট, খাবারেরও খুব সংকট হয়ে গেছে। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা খুব টেনশনে আছেন, আর তিনি যা টেনশনে আছেন তার থেকে বেশি টেনশনে আমরা আছি, নাকি বলেন? বাংলাদেশের মানুষ খুব টেনশনে না ভাই, এত মানুষ বাড়ছে, এরা থাকবে কোথায়? কিছুদিন পর আমার না ঘাড়ে আবার আর একজন হচ্ছে। কি বলেন আপনারা? নাউযুবিল্লাহ বলবেন কিনা? আমরা হয়তো শুনে হাসছি যে হুজুর হাস্যকর কথাই রাসূল বলছেন, শুনতে হয়তো হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাই বাস্তবতা, যে আমাদের ধারণাটা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠের উপরে এমন কোন জীবনওয়ালা বস্তু নেই যে তার রিজিক এবং তার থাকার জায়গা, বাসস্থান, কবরস্থান আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে যত ধরনের বস্তু আছে, জীব জানোয়ার আছে, তাদের সকল কিছুর খাবার দাবার যাবতীয় প্রয়োজন মেটানো দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সাথে সাথে ওই বস্তুগুলো দুনিয়ায় জীবন অবস্থায় তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোথায় বিচরণ করবে, এবং মরার পরেও তাদের গন্তব্য কোথায় হবে সেটা আল্লাহ তাআলা জানেন, মানে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেটা কি শুধুমাত্র ওই আল্লাহ নবীর জমানায় ছিল না? এখন নাই? এখন আছে না নেই? আছে না নাই? অর্থাৎ কিয়ামত পর্যন্ত সেটা কবে হবে সেটা তো আমরা জানি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে সেই কিয়ামতের সময়টা খুবই ক্ষীণ, অল্প সময়, কিন্তু কত বছরের সময় সেটা আমাদের কারো জানা নেই। সেটার ইলম কার কাছে? কিয়ামতের ইলমটা কার কাছে আছে বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন উত্তরের পড়ানোর মাধ্যমে সাহাবাদেরকে শিক্ষার জন্য আসর করা হয়েছিল। সেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে মাতা সাআত, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাশ সাইল, যে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর থেকে তেমন কিছু বেশি জানে না।
জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বললেন যে আমাকে যে প্রশ্ন করা হলো, তুমিও যা জানো, আপনিও যা জানেন, আমিও তাই জানি, মানে আপনারও যেই জ্ঞান নেই আমারও সেই জ্ঞান নেই, আল্লাহ আমাকে জানান নেই। তাহলে কিয়ামত কবে হবে আল্লাহ নবীও নির্ধারণ করে বলেন নাই। তবে কিয়ামতের কিছু নিদর্শন আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আমাকে এই কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে বা কিয়ামত আসার নিকটতম সময়ের যে নিদর্শনগুলো আছে এগুলোর কিছু খবর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতা রিআ আশ-শাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত হওয়ার নিদর্শন হলো যে কোন মহিলা, সে তার একজন মহিলা বা একজন কৃতদাসী, সে তার মনিবকে প্রসব করবে, মানে কৃতদাসী প্রসব করবে যে সন্তান, সেটা তার মনিব হয়ে দাঁড়াবে। সন্তান তার মালিক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হবে। আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে যারা এক সময় মানে খালি পায়ে ঘুরে বেড়াতো, জামা কাপড় ছিল না, বিবস্ত্র হয়ে ঘুরতো, অর্থাৎ সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিবর্গ যারা, তারাই বড় বড় প্রাসাদ বানাবে, বড় বড় স্থান দখল করে থাকবে। আর এটাই হলো কিয়ামতের একটা বড় নিদর্শন। নাউযুবিল্লাহ। গরু ছাগল চড়াতো, এখন বড় বড় নেতা হয়ে বসে আছে। এখন বলেন তো ভাই, দুটো ব্যাপার উদাহরণস্বরূপ বলি, যে বেচারা জীবনে গাড়ি চালায়নি, গাড়ির চোখেও দেখেনি, আপনি জোর করে ধরে তাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিলেন, ওটা তো ওই কিয়ামত হওয়ার আগে তো এই কিয়ামত হবে। কথা ঠিক না বেঠিক? গাড়ি কোথায় থাকবে ভাই? রাস্তায় থাকবে না খালে যাবে? ও কিয়ামত কবে হবে না হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই কিয়ামত তো খুব নিকটবর্তী না ভাই। ওই দেশের যে বেটা গাড়ি চালাতে জানে না বা মোটামুটি হেল্পার ছিল, তাকে যদি আপনি হাইওয়েতে গাড়ি দিয়ে দেন যে বেটা চালা, এবার অবস্থাটা কি হবে বলেন তো? যারা জীবনের সমাজের কোনো কিছুই জানে না, সালিশ বিচার জীবনে করেনি, বাপদাদা 14 গোষ্ঠী এই কাজ করেন, সেখানে এগুলো জেনেটিক কিছু ব্যাপার আছে, নেতৃত্ব দেওয়ার মতো কিছু যোগ্যতার ব্যাপার আছে, সবাই পারে না। ওই কিছু বাংলা ইংরেজি পড়তে জানলেই উঠিয়ে দিলে হয় না, এগুলোর একটা আলাদা যোগ্যতা লাগে। কথা বললেন না, বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। জাহিলি যুগেও যে সকল লোকেরা নেতৃত্ব দিত, তারাও যখন মুসলমান হবে তাদেরকেও নেতৃত্বের স্থানে বসাতে হবে। কারণ এটা একটা জেনেটিক ব্যাপার আছে, মানুষ কন্ট্রোল করা, মানুষের বিচার আচার করা, দেখাশোনা করা, এটা যাকে তাকে দিয়ে হয় না। কিন্তু যার যোগ্যতা নেই তাকে বসিয়ে দিলেন ওই জায়গায়। কথা বলছেন কিনা? এবার অবস্থাটা কি হবে বুঝে দেখেন। ও কিয়ামত হবে, তার আগে থেকে কিয়ামত হবে। কথা ঠিক না বেঠিক? মানুষ কন্ট্রোল করতে পারবে না, এক কথার জায়গায় আর এক কথা বলবে, মারামারি লাগবে, ফাটাফাটি হবে, 2-4টে মরবে। কথা ঠিক কিনা? তো যাই হোক, আমি ওই সমস্ত ব্যাখ্যার দিকে যাব না। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এগুলো নিদর্শন কি? আল্লাহ রাসূল বললেন যে এগুলো হলো নিদর্শন, কিয়ামতের নিদর্শন হলো এগুলো। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম ভাইরা, কিয়ামত তো হবেই, কিয়ামত হবে না হবে না? তো এই কিয়ামত পর্যন্ত কত মানুষ এই পৃথিবীতে আসবে সেগুলো আল্লাহ তাআলা জানা আছে না নেই? জানা আছে না নেই? মানুষগুলো কে পাঠাবেন? আল্লাহ তাআলা পাঠাবেন। তো কিয়ামত পর্যন্ত মানুষগুলো পাঠাবেন আল্লাহ তাআলা। তাহলে কতগুলো পুরুষ পাঠাবেন, কতগুলো নারী পাঠাবেন, সেই হিসাব কি আল্লাহর আছে না নাই? আছে না নাই? তাহলে কতগুলো পুরুষের কি ধরনের সম্পদ লাগবে তার দায়িত্ব পালন করার জন্য, কতগুলো নারীর কি ধরনের সম্পদ লাগবে নিজেকে টিকে থাকার জন্য, সেইটার হিসাব আল্লাহ তাআলার আছে না নাই? আছে না নাই? তাহলে এর থেকে বুঝতে হবে কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে, যত নারী হবে, যত মানুষ এই পৃথিবীতে জায়গা হবে, আল্লাহ তাআলা কত মানুষই পাঠাবেন, তার থেকে একটাও বেশিও পাঠাবেন না, কমও পাঠাবেন না। সুবহানাল্লাহ বলেন। এবং এই প্রিয় মানুষগুলো কি খাবে না খাবে, তারা কোথায় থাকবে, সবকিছুর ইন্তজাম করার দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর হিসাবে, আল্লাহর নিয়ম অনুযায়ী যদি দুনিয়ার মানুষগুলো নিজেদেরকে পরিচালনা করে, শতকরা 100 দরকার নাই, এর একটা মেজরিটি পার্সেন্ট যদি আল্লাহর নিয়ম মেনে চলে, পৃথিবীর মধ্যে ওই সমাজে, ওই গোষ্ঠীতে কোনো মানুষ না খেয়ে মরবে না, কোনো মানুষ গৃহহারা হয়ে থাকবে না। কারণ আল্লাহ তাআলা এমন ব্যবস্থা দিয়েছেন, জাকাত ব্যবস্থা দান করা হয়েছে। জাকাত কোরআন শরীফে আছে না? মোল্লারা বানিয়ে বলেছে ভাই।
আমরা আলেম ওলামারা বানিয়ে বানিয়ে আপনাদের থেকে টাকা চাই না, যে আল্লাহ বলেছেন টাকা দাও, তো টাকা নিয়ে কি হুজুররাই খান না মানুষকে দেন? কাকে দেন? টাকা কাকে দিতে হয় ভাই? শুধুমাত্র পীর সাহেবকে দিতে হয়? মসজিদে ইমাম সাহেবকে দিতে হয়? নাকি মসজিদের ছাদে রেখে দিতে হয়, ফেরেশতারা নিয়ে যায় নাকি? বলেন টাকা কাদের জন্য? গরিব মানুষদের জন্য কিনা? হ্যাঁ, অন্য দেশের কথা বাদ দিলেন, আপনার বাংলাদেশের এই যতগুলো ব্যাংক আছে, বাংলাদেশের মেজরিটি মুসলমান না ভাই? তো এই ব্যাংকে টাকাগুলো তো এই মুসলমানদেরই। এই ব্যাংক, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলোর মধ্যে যত ক্যাশ টাকা, কারণ স্থাবর সম্পত্তি তো আর জাকাত নেই, জমি জায়গার তো আর জাকাত নেই, ঘর বাড়ির জাকাত নেই, গাড়ি ঘোড়ার জাকাত নেই, তবে জমি জায়গা থেকে যে ফসল হয় সেটার কিন্তু জাকাত আছে। তো সেটা ডক্টর সাহেবের শ্রদ্ধা আমাদের ওস্তাদ, তার কিতাব আছে যে ফসলের ধানের কতটুকু জাকাত, অন্যান্য ফল ফলাতে কি কি ফলে জাকাত আছে, এগুলো আপনারা জেনে নেবেন, এগুলোরও কিছু কিছু জাকাত আছে। তো যাই হোক, আমি সংক্ষেপে যে কথা বলতে চাইছিলাম বোঝার জন্য যে আল্লাহ তাআলার শরীয়তটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। শুধু সব হবে, গুনাহ হবে, শুধু এইটুকু বুঝতে হবে না, এটাও আমাদের ইয়াকিন রাখতে হবে যে আল্লাহর নিয়ম অনুযায়ী চললে দুনিয়ার সমাজে মানুষ গরিব বড়লোক হতে পারে, এটা অসুবিধা নেই, কিন্তু কেউ অশান্তিতে থাকবে না, না খেয়ে থাকবে না, কেউ চারতলা আর কারো মোটেই বাড়ি ঘর থাকবে না, এটা হবে না। সুবহানাল্লাহ। মানে কমপক্ষে মুসলিম সমাজে এটা হতে পারে না, কারণ একজন ইমানদার সে তো তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে না, সে তো তার সমাজ, পরিবার, রাষ্ট্র সকলের খবর রাখতে হবে না? হবে না? প্রতিবেশীর খবর রাখতে হয় না? হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ রাসূল হাদিসে শরীফে এসেছে যে আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সম্পর্কে সচেতন হও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী, পাড়ার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়াটাও ঈমানের অংশ। কিসের অংশ? কিসের অংশ ভাই? ঈমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও সাইওয়ারিসুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে, বা জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি ওসিয়ত করছিলেন যে আমার মনে হলো যে তিনি হয়তো আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীকে প্রতিবেশীর ওয়ারিস বানিয়ে দেবেন। কথা বুঝতে পারলেন? মানে কতটুকু সতর্ক হতে হয়। একজন মানুষ মারা গেলে যখন সন্তান পায়, ছেলে পায়, মেয়ে পায়, বউ পায়, আত্মীয় স্বজন পায় পর্যায়ক্রমে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মনে হলো যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে হয়তো কিছু সময়ের মধ্যেই প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেবেন। যদিও এটা শরীয়তে ওয়ারিস বানানো হয়নি, কিন্তু এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রতিবেশী সম্পর্কে খবর নেওয়ার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিধান করে দিয়েছেন যে বড় লোকেরা কিছু অংশ তাদের সম্পদ অর্জন করবে, সব নয়, সামান্য কিছু অংশ তারা জাকাত দেবে। গরিব মানুষ, দুস্থ, গরিব, অসহায়, অনাথ, তাদেরকে দান করবে বাধ্য হয়ে। তারা নিজেরা যদি না দেয় তাহলে ওই সমাজের রাষ্ট্রীয় যারা প্রতিনিধি আছে তারা সেগুলো জোর করে হলেও নিয়ে মানুষের মধ্যে বিলি করবে। এইভাবে যদি দেখা যায় এই পৃথিবীর অমুসলমানের কথা দূরের কথা, পৃথিবীর যত মুসলমানগুলো আছে, পৃথিবীতে যত মুসলমান দেশ আছে এবং যত মুসলমানের সম্পত্তি আছে টাকা পয়সার দিক থেকে, এগুলোকেও যদি মাথা পিছু গরিবদের প্রতি বন্টন করা হয়, শুধু অমুসলমান কেন, আমার যতটুকু মনে হয় যে কোনো মুসলমান কেন, কোনো অমুসলমানও না খেয়ে কোনো বেলা থাকবে না। সকলে বলতে ভালো সম্পদ কম মনে করেন না। আরব দেশের মুসলমানদের সম্পদ কম নেয়, ইউরোপ, আমেরিকার, ব্রিটেনে যে মুসলমানরা আছে তাদের সম্পদ কম নেয়, কিন্তু তারা যদি প্রপার ভাবে জাকাত দেয় এবং এগুলো যদি প্রপার ইউটিলাইজ হয়, তাহলে এই পৃথিবীর কোন দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। সুবহানাল্লাহ বলেন। হিসাব করে দেখেন ক্যালকুলেটর নিয়ে, এরপরে ইন্টারনেট ঘেটে ঘুটে দেখেন যে কত কোটি হয়। সুবহানাল্লাহ বলেন। আর ওই শয়তানগুলো মানুষকে ভয় দেখাচ্ছে কিছু দিনের মধ্যেই খাবার কমে যাবে, তোরা না খেয়ে মরে যাবি, থাকার জায়গা হবে না। আরে বাবা, এতই সহজ, তুমি কি মনে করলে যে আল্লাহ তাআলা এই সমস্ত ক্যালকুলেশন ছাড়াই দুনিয়ায় মানুষ পাঠিয়ে দেবে? বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তো আর তোমার বাংলাদেশকে বানিয়ে দেয়নি। আল্লাহর সৃষ্টি 8 প্লেট, পৃথিবীর এ মাথা থেকে ও মাথা সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওপেন সকল মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। সকল মানুষের জন্য। এবার
মাথা কিছু বন্টন করেন যে থাকার জায়গা কতটুকু দরকার, খাওয়ার জায়গা কতটুকু দরকার। সুবহানাল্লাহ বিহামদিহি করেন। হ্যাঁ, আজকে থেকে 20-50 বছর আগে আপনার যে এলাকায় যে ধানি জমি আছে, 1 বিঘা জমিতে এখন কত ফসল হচ্ছে, আর 10 বছর 20 বছর 50 বছর আগে কত হতো ভাই? হ্যাঁ, কত বলেন? আজকে থেকে 20 বছর আগে 1 বিঘা জমিতে যে ফলন হতো, এখন সেই তুলনায় কত হয়? কত হয় ভাই? এক এক জায়গায় এক এক রকম হয়। তাও আবার আজকে থেকে 20-50-100 বছর আগে হয়তো 1 ফলন হতো, এখন 3-4-5 ফলনও হয়। হয় না? হয় না? তাহলে 1 ফলনে যদি ডবল হয়, 3 ফলনে কত গুণ হলো? আল্লাহু আকবার বলে। তাহলে মানুষ না খেয়ে মরে যাবে, কি বলে? তবে হ্যাঁ, আপনি যদি এখন হিসাব করেন যে দুনিয়ার সব মানুষকে 3 বেলা ভাত খেতে হবে, তাহলে তো বিপদ হবে। কারণ সবাইকে তো ভাত খেয়েই বাঁচতে হবে এটা তো না, তার খাবারের দরকার, ফুলফুলের দরকার। সেটা চাল হোক, কলা হোক, আলু হোক, গোশত হোক, এটা হোক, সেটা হোক। মোট কথা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাও ওয়া রাহমা। যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আর দারিদ্রতার ভয় দেখিয়ে তোমাদেরকে অশ্লীল, অনাচার, খারাপ কাজের দিকে তোমাদেরকে ধাবিত করে, যে এটা না করলে তোরা মরে যাবি, এটা না করলে থাকার জায়গা থাকবে না, এটা না করলে খাবার জায়গা হবে না, এটা করতে হবে, সেটা করতে হবে। অর্থাৎ আল্লাহর আইন বিরোধী যত কাজ আছে সেগুলো দেখায়। এখন বিয়ে শাদী করলে ছেলে সন্তান হয়ে যাবে, এখন বিয়ে শাদী করবি না, এখন ঘুরে ঘাড়ে বেরিয়ে একটু মজা কর, মরার আগে দিয়ে যখন 40-45-50 বছর হবে একটা বিয়ে করবে, একটা ছেলে সন্তান হবে, ব্যাস আসছে। নাউযুবিল্লাহ বলে আসছে না স্যার? হ্যাঁ, স্লোগান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুটো হলেই যথেষ্ট, একটা হলে খুব ভালো। আমি বলছি যে মোটেই না হলে সব থেকে ভালো, তাই না ভাই? সব থেকে ভালো, কোনো ঝামেলা নেই, ইনকাম করবে আর দুইজনে মজা করবে, অসুবিধা নেই। নাউযুবিল্লাহ বলে। তাহলে খাবারের অভাবে, থাকার জায়গার অভাবে এই ধরনের প্ল্যানিং করা তাওয়াক্কুল বিরোধী কাজ। আপনার সন্তানকে গড়ে উঠান, সন্তানকে মানুষ করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, দেখবেন আল্লাহ তাআলা ওগুলো নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কত সন্তান একাধিক, 5টা 7টা 8টা 10টা, আমি বলছি না, এমনিও আজকাল এমনি শারীরিকভাবে মানুষ দুর্বল হয়েছে, এমনি নিতে পারবে না, সেটা ভিন্ন কথা। যখন মানুষের অসুবিধা আছে, আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। কোনো মহিলা তার যদি শারীরিকভাবে অসুবিধা হয়, ক্ষতি হয়, একাধিক সন্তান নিলে তার কষ্ট হবে, নিতে গেলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাকে রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু থাকার জায়গা হবে না, খাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে না, এই স্লোগানে বা এইটার আলোকে যদি বলা হয় যে সন্তান কমাও বাড়াও, নাউযুবিল্লাহ, তাহলে সেটা ঈমান বিধ্বংসী ব্যাপার হবে। কি হবে? কথাটা বুঝলেন না বুঝেন নাই? হয়তো মনে হতে পারে, হুজুর আপনারা মোল্লা মৌলভী মানুষ এগুলো বুঝবেন না, প্ল্যানিং চ্যানেল। আমরা বুঝি না, তোমরা ভালো করে বোঝো। তোমার বাস্তবতা দেখাও আর আমাদের বাস্তবতা আমরা দেখাই, চোখে আঙুল দিয়ে দেখান। আজকে থেকে 50-100 বছর আগে আপনার পরিবারের আর্থিক অবস্থা যা ছিল বর্তমানে ভালো না খারাপ? 50 বছর আগের তুলনায় এখন জেনারেশন আপনাদের বেশি না কম? তো যদি আপনাদের হিসাব বেশি হতো, তাহলে বর্তমানে তো না গিয়ে আপনার আব্বা একটা লুঙ্গি পরেছে, আপনার কোয়ার্টার লুঙ্গি পরা উচিত ছিল। কি বলেন? হিসাবে তাই বলছে না? আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? তার ওয়াদা। যে আরব দেশের মানুষগুলো এক সময় বিভিন্ন দেশে ভিক্ষা করে খেত, যা যা বড় ছিল, তাদের দেশে আপনারা ভিসা নিয়ে এখন কাজ করতে যান। কথা ঠিক না ঠিক? চাষ করে নিয়ামত কেদের করে দিয়েছেন। ওই মাটি আজকে থেকে 100-200-300 বছর আগে ওই পাহাড় পর্বত ছিল না? ছিল না। কিন্তু ওর তলায় যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, ও তো মাথায় ঢোকে নেই। কিন্তু কে মাথায় দান করলেন? কে দান করলেন? আপনার এই বাংলাদেশের তলায় নাই? আছে না নাই? এবার ওগুলো মাটি করে বের করেন, সব ঠিক হয়ে যাবে। পারবেন না? সেই তালে নাই। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন পাহাড় পর্বতে, গাছপালা তরুলতায়, জমিনে, বনে জঙ্গলে। আল্লাহ তাআলা নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করো, নিয়ামত নিয়ে রিসার্চ করো, গবেষণা করো। তুমি কি খেয়ে বাঁচবে সেটা নয়, কি খেয়ে মানে না খেয়ে মরবে, কি বল নাউযুবিল্লাহ, কি খাবে সেটাই ভুল পাবে না। সুবহানাল্লাহ শান্তি বলে। এদিকে তাকাবেন, নিয়ামত কার বলে? তো ভাইরা, যে কথা আমি বলছিলাম, রাত অনেক হয়ে যাচ্ছে, আমি মুক্তাসার কথা বলে যে ইমানের এটা বিষয়
যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দান করেছেন পুরোপুরি হিসাব আল্লাহ তাআলা আছে। কিয়ামত পর্যন্ত কত পুরুষ হবে, কত নারী হবে, কত মানুষের জন্য কত পুরুষের জন্য কত নারীর প্রয়োজন হবে, এই ক্যালকুলেশন আল্লাহ তাআলার করা আছে না নাই? তো আল্লাহটা নির্ভুল না আপনার আমারটা নির্ভুল? কারটা নির্ভুল? বিশ্বাস করেন না? চিন্তা করে দেখেন, আপনি আমি কিছুই ছিলাম না, মায়ের গর্ভে এলাম, মায়ের গর্ভে মায়ের পেটে আপনাকে আমাকে গড়ে ওঠানোর জন্য, গড়ে ওঠার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো দরকার হলো এগুলোকে ব্যবস্থা করে দিলেন। মায়ের পেটে যে ব্যবস্থাপনাটা কার করা বলেন? কোন সাইন্টিফিকদের? ব্রিটেনের না আমেরিকার? কাদের? কার? মায়ের বলে এলাম, আপনি আমি চাল ভাত ডাল কিছুই খেতে পারি না, আপনার আমার খাবার যেটা দরকার সেই অনুকূল খাবারকে দান করলেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে যে এভাবে যে আল্লাহ মায়ের কোলে খাওয়ালেন, মায়ের পেটে খাওয়ালেন, মায়ের কোলে খাওয়ালেন, শিশু ছিলাম, নিজে কিছুই করতে পারলাম না, বাবা মার মধ্যে দয়া দেওয়া হলো, আপনাকে আমাকে তারা নিজেরা না খাইয়ে কষ্ট করে হলো আপনাকে আমাকে খাওয়ালো, কিন্তু আপনি আমি যখন জ্ঞান হলো, বুদ্ধি হলো, দুনিয়ায় কর্মজীবী হলাম, তখন আল্লাহ খাওয়াতে পারলেন না। হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে চলছে, পাগলা গারোতে ভর্তি করতে হবে। এই দেশটাই তো পাগলা গারো, তার ভর্তি কোথায় করবেন? যারাই আছে সবই পাগল মনে হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের বলছি না, আপনার রাগ করেন না, আপনাদের মধ্যে তো আমরাও আছি। যাই হোক, কথা বলছেন না বোঝেন নেই? বলা হয় ফিকার বিদে তর্ক করা হচ্ছে যে এই দেশটা কি দেশ। ফিকার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া আছে শরীয়তে ইসলামের আলোকে, যেটা কি শান্তিময় দেশ না যুদ্ধ বিগ্রহগ্রস্ত দেশ না এটা কি? আরবিতে বলা হয় দারুল হারুন, দারুল সালাম, এগুলো বলা যায়। এখন তর্ক হচ্ছে, আমার সাথে যে একজন কথা বলছে, আমি চুপচাপ একটু হেসে হেসে বললাম যে ভাই, দারুল সালামের যে সংজ্ঞা ওর মধ্যে এটা পড়ে না, আবার দারুল হরবের মধ্যে যেটা আছে ওটার মধ্যেও পড়ে না, তো আমার মনে হচ্ছে এটা হলো দারুল জুনুন, মানে পাগলা গারো। নাউজুবিল্লাহ বলেন। কথা বলেন না? পাগলা গারোতে কোনো সংজ্ঞা আছে নাকি? মানে এই দেশের কোনো তাল পাওয়া যায় না। আজকে আপনাকে বলবে মহান নেতা, কালকে বলবেন এই বেটা সব থেকে ছোট। নাউজুবিল্লাহ বলেন। এই কখন কোন দিকে যাবে বোঝা মুশকিল। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলুন আমিন। তো ভাইরা, আপনারা রাগ করেন না, আমি সংক্ষেপে যে কথা বলছিলাম যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই উম্মত হয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আর শরীয়ত বিধি বিধান আহকামকে এইভাবে ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে। দুনিয়ার কে কোথায় গোল্লায় যাক, আপনার ঈমান নিয়ে আপনি থাকবেন। রাজি আছেন সকলে? আপনার পরিবার, প্রত্যেকের পরিবার সামলান, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নিজেরটা বাদ দিয়ে আরেকজনেরটা দেখলে কাজ হবে না। স্লোগান হচ্ছে যে আপনি বদলাবে, সময় বদলাবে, ও কথা তো আমরাও বলছি, আপনি বদলান সব বদলাবে, কিন্তু বদলে কোন দিকে যাবেন? শয়তানের দিকে না আল্লাহর দিকে? বদলে কি আল্লাহর পথে যাবেন না শয়তানের পথে যাবেন? জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন? আল্লাহর পথে আসবে। আল্লাহ নবীর উম্মত হন, সব ফয়সালা, সব কিছু সমাধান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সব উম্মতেরাই জান্নাতে যাবে, তবে যারা জান্নাতে যেতে চাইবে না তারা বাদে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যেতে চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার আনুগত্যতা করলো, যে আমার অনুকরণ করলো, আমার হুবহুকরণ করলো, আমি যা বলি তাই বলে, আমি যা করি তাই করে, এইভাবে যারা চললো, মান আতাআনি, যে আমার আনুগত্যতা ইতাআত করলো, সেই জান্নাতে গেল, সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে, আমি যা বলিনি তা বলে, আমি যা করিনি তা করে, ফাকাদ আবা, সেই হলো জান্নাতে যেতে অস্বীকার করলো। তো সে নিজেই জান্নাতে যেতে চায় না, তো যাবে কবে? নাউযুবিল্লাহ বলে। কাউকে আল্লাহ তাআলা জোর করে জাহান্নামে ফেলে দেবেন না, জান্নাত থেকে কাউকে বের করে দেওয়া হবে না, বরং আল্লাহ তাআলা গফফার, রহমান। গুনাহ করেও ঈমান নিয়েও যদি কেউ কবরে যায়, গুনাহ পরিমাণ বা সামান্য কিছু পরিমাণ শাস্তি দিয়েও হলেও তাকে জাহান্নাম থেকে টেনে জান্নাত দান করা হবে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে কাউকে জাহান্নামে ফেলবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান যুহদি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন এইভাবে জাহান্নাম থেকে টেনে হিচড়েও যদি কাউকে জান্নাতে ফেলে দেওয়া হয়, জাহান্নাম থেকে টেনে হিচড়ে বের করেও যদি কাউকে জান্নাতে দেওয়া হয় তাহলেও সে সফলতা পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যাকে প্রটোকল দিয়ে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হলো সেটা তো আরো উপর র্যাঙ্কের। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকাবেন কিভাবে? কিছু ইমানদার আছে যাদেরকে সম্মানে সম্বর্ধনা দিয়ে নেওয়া হবে, একাধিক দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যেমন হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, রমজানে সবকটি রোজা ঠিক মতো আদায় করে, নিজের আবরুকে, অঙ্গ প্রত্যঙ্গ, দেহের অংশগুলোকে হারাম কার্যকলাপ থেকে হেফাজত করে এবং তার স্বামীর আনুগত্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেবেন, সে যে দরজা দিয়ে চাইলে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে অনেক ইমানদার ভালো মানুষদের জন্য, মুত্তাকি পরেজগার আল্লাহর নৈকট্যতম বান্দাদের জন্য এভাবে একাধিক দরজা খুলে দিয়ে জান্নাতের দিকে আহ্বান করা হবে। এগুলো হচ্ছে প্রথম সারির, প্রথম স্তরে। আবার কিছু ইমানদার ইমান আছে, কিছু গুনাহ করে ফেলেছে, গুনাহ পরিমাণ কিছু শাস্তি আল্লাহ তাআলা দেবেন, কিছু শাস্তি আল্লাহ তাআলা দেবেন, কিন্তু তারপরও শাস্তি পাওয়ার পরেও যেহেতু ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে আপনার উম্মতের যার মধ্যে আপনার পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এটাও বুঝতে হবে, আমরা এই কথা শুনে অনেকে মনে করি নামাজ পড়ে না, রোজা করে না, যে নবী তো শাফাআত করবেন, গুনাহগার হলো। আরে গুনাহগার হলো নবী শাফাআত করবেন, কোন গুনাহগার? বেঈমান গুনাহগার না। গুনাহ করেছে কিন্তু ঈমান ঠিক আছে, গুনাহকে গুনাহ মনে করে করেছে, গুনাহ করেছি কিন্তু অনুতপ্ত হয়েছে, বা মনটা নরম, মাথাটা হ্যাং হয়ে আছে যে গুনাহ করে ফেলেছে, কিন্তু ওই রকম বেঈমান না যারা গুনাহকে খারাপ ভালো মনে করে, নাউযুবিল্লাহ, বা স্বাভাবিক কাজ মনে করে। আল্লাহ তাআলা যেটাকে হারাম করে দিলেন সেটাকে হালাল মনে করে আবার ওইটাই হালাল হোক হারাম না হোক সেটার জন্য কথা বলে, নাউযুবিল্লাহ বলে। সেটা কি গুনাহগার হলো না বেঈমান হলো? গুনাহগার হলো না বেঈমান হলো? সে নামাজি হলেও বেঈমান হবে। কোরআন হাদিসের কোন হালালকে যদি কেউ হারাম ঘোষণা করে, কোন হারামকে যদি কেউ হালাল ঘোষণা করে, কোন হালালকে হারাম ঘোষণা করে, আল্লাহ তাআলা যেটাকে বৈধ করেছেন সেটা যদি কেউ অবৈধ ঘোষণা করে, আল্লাহ তাআলা যেটাকে অবৈধ ঘোষণা করেছেন সেটাকে যদি কেউ বৈধতা দেয়, যারা এর সাথে জড়িয়ে থাকবে, এটার সাথে সমন্বয় কি বলে আপনার একমত পোষণ করবে, সবগুলো বেঈমান হবে, বেঈমান হয়ে কবরে যাবে, তাদের তওবা করা ওয়াজিব হয়ে যাবে। যদি না করে যায়, আপনি আমি জানাজা পড়ি আর না পড়ি, আপনার আমার মতো 2-3 ডজন পীর সাহেব তার জন্য দোয়া করুক আর না করুক, তার জাহান্নামকে উঠাতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। তাদের বুঝে শুনে, আমার ইয়াং জেনারেশন, আমার যুবকেরা যুবতীরা বুঝে শুনে চলবে। গুনাহ করে ফেলেছো, তওবা করো, আল্লাহ মাফ করবেন। কিন্তু সেই অন্যায়টাকে ন্যায় মনে করা, বা সেই অন্যায়টাকে সাধারণ কাজ মনে করা, বা সেই অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সাথে ক্রিটিসাইজ করলে বেঈমান হতে হবে। ফরজ ওয়াজিব তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশ্বস্তভাবে যে সকল নকল বিষয়ে প্রমাণিত হয়েছে সেটাকেও যদি কেউ ক্রিটিসাইজ করে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। খবরদার, আল্লাহ রাসূলের আদর্শের কোনো ব্যাপার নিয়ে ক্রিটিসাইজ করবে না। মানতে পারোনি, তুমি অন্যায় করেছো, মাথা ফাইট করে রাখো। অন্যায় করে আবার চোরের মা বড় গলা করবে, এর থেকে আর বড় অন্যায় আছে নাকি? বাংলা একটা কথা বলে, চোরের মায়ের বড় গলা। ওর বেটা চুরি করেছে, ওর গলায় বড়। নাউযুবিল্লাহ বলেন। নিজে চুরি করে নিজে আবার ফেরেশতা সাজো, নিজে অন্যায় করে আরেকজনের ঘাড়ে অন্যায় চাপাও। আদালত ইনসাফ কাকে বলে বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান হও, তোমাদের অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে বিচার চাইতে আসো, আমি তোমাদের কথা শুনে বিচার করি। তোমাদের কেউ হয়তো বেশি কথা বলতে পারে, যুক্তি তর্ক পেশ করতে পারে, তো আমার কাছে হয়তো মনে হবে যে যে যুক্তি তর্ক পেশ করে বললো তারই হতে হবে, মানে জিনিসটা হবে এইভাবে। যদি এরকম কারোর জন্য যদি আমি রায় দিই যে এই জিনিসটা তার নয়, কিন্তু তার বাকপটুকতার কারণে আমি মনে করলাম জিনিসটা তার, দিয়ে দিলাম, মনে করো না যে আমি দিয়ে দিলাম বলে সেটা হালাল হয়ে গেল। আমি তোমাদের কথার উপরে বিচার করে দিলাম, কিন্তু তুমি যে নিলে তোমার খেয়াল রাখতে হবে যে তুমি যদি আর একজনের হক চাতুরতা চালাকি করে যদি নিয়ে যাও, আল্লাহর দরবারে তোমাকে ধরা করতে হবে। আল্লাহ নবী নিজে বিচার করে দিলেন, কারণ চিন্তা গায়েবের মালিক।
তিনি মানুষের কথা সাক্ষী প্রমাণে বিচার করেছিলেন। তো সাক্ষী প্রমাণে কোন অনেক মানুষ আছে নিজের হক কিন্তু বুঝিয়ে বলতে পারেনি, সাক্ষী প্রমাণ হাজির করতে পারেনি, তো কোর্ট আর কি করবে, রায় একটা দিয়ে দেওয়া হবে। কিন্তু তার মানে এটা না যে কোর্ট রায় দিয়েছিল বলেই এটা আমার হয়ে গেল, কিন্তু আমি জানি না এটা, আমি জানি এটা আমার নয়, কি আমার হবে এটা? ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 14 গোষ্ঠীর কোর্টে যদি রায় দেয় তাহলে আল্লাহর কোর্টে ফেসে যেতে হবে। কার কোর্টে ফেসে যেতে হবে? আবার এটা যদি জেনে শুনে রায় দেওয়া হয়, নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিলাম, যে বিচার করলো সে বিচার করলো না, সে অবিচার করলো, সে আল্লাহর দরবারে আসামি হয়ে হাজির হতে হবে তাকে। এত সহজ মনে করেন না, এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সামান্য শস্য পরিমাণ, অনুকণা পরিমাণ আমল আল্লাহ দরবারে ধরা করবে, সেটার জন্য কাউকে জাহান্নামে যেতে হবে, আবার কার তকদীর খুলে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম বর্ণনা আছে কিছু কিছু লোকদের আমলে ফেরেশতাদের রিপোর্টে দেখা যাবে লোকটা জাহান্নামী। আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা আমার বান্দার কিছু আমল আমার কাছে আছে, তোমরা জানো না, এটা যোগ করে দাও, লোকটি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন তার কোন সৃষ্টির উপরে নির্ভর করে নয়। আল্লাহ তাআলা তার বিচার তিনি স্বয়ং সম্পূর্ণ নিজের ইলমে করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীরা শাফাআত করবেন, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেবেন যে নবী আপনি অমুকের জন্য শাফাআত করেন। যে রাসূল এদের কথা বলবেন না, এরা আপনার উম্মত না, আপনি জানেন না এরা কি করেছিল। সুবহানাল্লাহ। এটা নবীর মর্যাদা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সম্মাননা দান করবেন, কিন্তু তার মানে এটা না যে আল্লাহ তাআলা ওই সময় নবীর উপরে সব ছেড়ে দিয়ে নিজে কি বলে অপশন নেবেন যে নবী বিচার করবে, আল্লাহ জান্নাত দান করবেন। নাউযুবিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের মালিককে, বিচারের মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সকল প্রশংসা আল্লাহ, যিনি সবকিছু পরিচালনা করেন দয়ার সহিত, মায়ার সহিত, করুণা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহ যিনি तमाम জগৎ সমূহ পরিচালনা করেন, দেখাশোনা করেন, লালন পালন করেন, দয়া করে, মায়া করে। তিনি দয়ালু, দয়াবান। সকলে বলুন সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ার সবকিছু তিনি পরিচালনা করেন দয়া করে, মায়া করে। বিচার দিনের মালিকও তিনি। বিচার দিনের মালিককে তিনি বিচার করবেন, ওই দিনের মালিক তিনি, কেউ মালিক নন। এক একজনকে এক এক ডিউটি দেওয়া হবে। কাজী ভাইরা, আপনার আমার যত গুনাহ সেটার জন্য মাপ, সেটার থেকে মাপ চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার আমার যত হাওয়া, যত কিছু আছে সেটাও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মুতাওয়াজ্জিহ হয়ে মুখ ফেরানোটাই হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। এই জন্য আরবিতে বলা হয় ইবাদত কি, সংজ্ঞা দেওয়া হয়েছে, ওলামারা বলেন হুয়া আল ইবাদাহ হিয়া গায়াতুত তাযাল্লুলি ওয়াল খুদু'। শুধু সিজদা করা যায়, শুধু সিজদা করা, শুধু রুকু করা, শুধু এটাই ইবাদত না। আপনি কোনো কাজ, ফিজিক্যাল কাজ করলেন না, কিন্তু অন্তরে আপনার আকুতি মিনতি প্রকাশ করলেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, এটাই হলো তার ইবাদত হয়ে গেল। আপনার আমার অন্তরে আকুতি মিনতি চূড়ান্ত ভাবে প্রকাশ করতে হবে একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কাছে এটা প্রকাশ করার মানেই হলো তার ইবাদত করা। আর এই ইবাদত যে করবে সে আল্লাহর সাথে শিরক করলো, মুশরিক হলো। আর এই শিরক যে করবে তার সকল আমল কর্ম বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তো ভাইরা, আসুন আমরা ঈমান এনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে নিয়েছি। এই কথার উপর আমরা দৃঢ় থাকবো, রাজি আছি সকল ইনশাআল্লাহ। এবং ইসলামই একমাত্র আল্লাহর পক্ষ থেকে বিধান, দিন, এটাকে ইয়াকিন করতে হবে। অন্যরা তাদের সাথে ঝগড়া বিবাদ নয়, তাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। আমাদের সাথে কারো ঝগড়া নেই, যদি হতো তাহলে তো, যদি ঝগড়া হতো তখন যদি বলতাম যে তাদেরকে জান্নাতে যেতে দেবো না, আমরাই থাকবো, তোরা ঢুকবি না, তাহলে না ঝগড়া হতো, মারামারি হতো। ইমানদার মুসলমান তো তা বলবে না, কি তাই বলবে নাকি যে আমরাই জান্নাতে যাবো, অন্য কাউকে ঢুকতে দেবো না, এরকম নাকি? বরং ইমানদার মুসলমান বলবে আমিও আল্লাহর পথে থেকে জান্নাতে যাওয়ার চেষ্টা করি, ভাই তুমিও এসো। কথা ঠিক না? ঠিক। তাহলে ঝগড়া হলো কোথায়? আপনি খেতে না দিলে নাই, ঝগড়া হলো। যদি বলেন আমিও খাই তুমিও খাও, তাহলে ঝগড়া হবে নাকি? তাহলে অমুসলমানের সাথে ঝগড়া তো ইমানদার মুসলমান করে না, বরং তারা হয়তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারে, কিন্তু ইমানদার মুসলমান কখনো ঝগড়া করে না। হ্যাঁ, যদি ইমান মুসলমান নামে নিজের স্বার্থ হাসিল করার জন্য ঝগড়া করতে পারে। হলো তো তাই, হলো তো তাই। কি দেশে ছিলেন সেটা মনে নাই, বুড়োরা তো জানেন। কি দেশে ছিলেন ভুলে গেলেন? ইমান ইসলামের দোহাই দিয়ে
ইসলামী জাতীয়তাবাদের দোহাই দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে স্বাধীন করে দিলেন, কিন্তু কিছুদিন পরে সব ভুলে গেলেন, স্বার্থের জন্য যা খুশি তা করে বেড়ালেন। নাউযুবিল্লাহ বলেন। তাই করা হয়েছে না হয় নাই? কথা বুঝছেন না বোঝেন নাই? স্বার্থের জন্য ঝগড়া করলেন। ও তার মানে আসল কথা হলো যে ওদের ডান্ডা খাওয়ার জন্য তোমরা আলাদা হয়েছো, আল্লাহর বান্দা হওয়ার জন্য না। যদি তাই হতে তাহলে এই অবস্থা হলো কেন? নামে মুসলমান হবে, গরুর গোশত খাবে আর মজা করবে, দিন মানবে না, আলাদা হয়ে এখন নিজেরা চোর, তিনি চোর, তিনিও এখন নেতা হয়ে বসে আছেন। নাউযুবিল্লাহ বলেন। এই সমাজে কি উন্নতি হবে নাকি? হ্যাঁ, আগে নিজেদের ঠিক করেন কারা কার পিছনে দৌড়াবেন, আগে ঠিক করেন কার পিছনে দৌড়াবেন। কুকুর বিড়াল সমতুল্য যে মানুষগুলো তাদের পিছনে দৌড়ালে এই সমাজে আরো অবনতি হবে, উন্নতির চিন্তা করবেন না। ওই যতই দিন বদলান কুকুর ছাগলের দিকে যাবেন, বিল্ডিং হবে কিন্তু সেই বিল্ডিং এ কুকুর শয়তানগুলো বাস করবে, এয়ার কন্ডিশনের মধ্যে কুত্তা ছাগল থাকবে, কোনো মানুষ থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। মানুষের সমাজ তৈরি করে আল্লাহর বিধান মানলে এই মানুষগুলো মানুষ থাকবে, আর আল্লাহর নিয়ম না মানলে মানুষগুলো পশু থেকে অধম হবে। নাউযুবিল্লাহ। সেই পশুত্ব থেকে রেহাই কেউ পাবে না। তাই এখনো সময় আছে, আসুন আল্লাহর পথের প্রতি হন, মুসলমান হন যেমন হওয়া দরকার, যেমন হওয়া দরকার তেমন মুসলমান হন। নিয়ামত আল্লাহ দেবেন। নিয়ামত কে দেবেন? নিয়ামত কে দেবেন? আপনার আশপাশে আছে কিন্তু কপালে জুটবে না তো, আল্লাহ দেবেন না তো, কেন দেবেন? যা দিয়েছেন এটাই যদি এই অবস্থা হয় তাহলে আরো দিলে কি হবে? আরো দিলে তো ধরাকে সরা মনে করবেন, মানুষকে তো অমানুষ মনে করবেন, এখনই তো মনে করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আমিন। তো ভাইরা আসুন, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, মুসলমান হও, মুসলমান হওয়ার মতো হও, আল্লাহর পথের প্রতীক হও। গুনাহ করেছো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এটা আল্লাহ তাআলা আহ্বান করে বলছেন। সুবহানাল্লাহ। তুমি যত টেনশন করো, তুমি যত পিছিয়ে যাও, আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে তত বেশি ডাকেন। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর আহ্বানে যদি সামান্য এগোই, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, রহমত, করুণা এর থেকে বেশি গতিতে এগোবে। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণনা হয়েছে, সংক্ষেপে বলি, যে আল্লাহর বান্দার মধ্যে গুনাহগার বান্দা যদি আল্লাহর রাস্তায় আসার জন্য 1 বিঘা এগোয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত এগোন। অর্থাৎ বান্দার আল্লাহর পথের এগোনোর গতি যা হবে, বান্দার প্রতি আল্লাহ তাআলার ক্ষমা, দয়া, রহমত, মাগফিরাত তার থেকে বেশি গতিতে এগোবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রমাণ তো আপনি আমি নিজেরাই। আপনি আমি সারা জীবনে যা নিয়ামত ভোগ করেছি, এর কত পার্সেন্ট আল্লাহর কাছে চেয়েছেন বলেন তো? আপনার আমার যত নিয়ামত ভোগ করছি আমরা, তার চাওয়া নিয়ামত বেশি না চাওয়া নিয়ামত বেশি বলেন তো ভাই? কথা বোঝেন না? যে নিয়ামতগুলো আপনি আমি চারিদিকে ভোগ করছি, এর কত পার্সেন্ট চেয়েছেন আর কত পার্সেন্ট চান নাই? কোনটার সংখ্যা বেশি? চাওয়াটা না চাওয়াটা? হ্যাঁ, না চাইলে এত নিয়ামত দান করলেন, আর সে আল্লাহ তাআলার দরবারে আপনি নিয়ামত চাইলে বলে দেবেন না, সেটার জন্য আমার এদিক সেদিক দৌড়াতে হবে। হাই রে মুসলমান, এরপরে মুসলমান থাকবে? তাহলে অমুসলমান মুসলমানের পার্থক্য কি হবে? ওদের সাথে আর পার্থক্য কি আছে? আপনারও যা ঠ্যাং, ওদেরও তো তার ঠ্যাং। চোখ, কান, নাক, ফিজিক্যাল বডি কোনো ডিফারেন্স আছে নাকি? আবু জেহেলও তো দাঁড়িয়ে ছিল, মাথায় পাগড়ি দিতে ভাই, একদম ডিফারেন্সটা কোথায়? আবার যদি তওয়াফও করেছে তা আল্লাহ বলবেন নাকি? আবু জেহেল হজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে হাজী সাহেবরা কোত্থেকে কি করে আসে তো আমরা নামও জানতে পারি, কিন্তু আবু জেহেল যে হজ করেছে এতে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ বলবেন নাকি ভাই? হ্যাঁ, আবু জেহেল যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এতে কোনো সন্দেহ নেই। কাজে আওলাদের রসুলও লাগানো যায়, কিন্তু আমাদের দেশে অনেকে আওলাদের রসুল লাগায়। কোত্থেকে উঠে এসে জুটে বসছে উনিও নাকি আওলাদের রসুল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা হেদায়েত করুন, সকলে বলুন আমিন। আর তার সূত্রে বাইনি কে কি সেটা না করে আল্লাহর বান্দা হও, আল্লাহ তাআলা হেফাজত করবেন। সকলে বলুন আমিন। তো ভাইরা আসুন, আর কথা বাড়ি আপনাদের বিরক্ত করবো না। আসুন, আমরা সকলে গুনাহগার, আমার মা বোনেরা আসুন, সকলে আমরা তওবা ইস্তিগফার করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকলে আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা
بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সকলে বাংলায় পড়ুন আয় আল্লাহ তাআলা আমি সকল গুনাহ হতে শিরকি বিদআতি জানা অজানা সগীরা কবীরা ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি অনেক ভাইরা বায়াত মুরিদ হওয়ার জন্য আগ্রহ করেছেন, আমার কাছে বলেছেন অনেক সময় তো আলাদাভাবে বায়াত মুরিদ করাটা তো সময়ের ব্যাপার বা অনেক সময় হয়ে ওঠে না। তো যে সকল ভাইরা মা বোনরা বায়াত মুরিদ হবেন বা হওয়ার আগ্রহ আছে আমার সাথে সাথে পড়েন এবং বায়াত মুরিদ হবেন। তবে বায়াত মুরিদ হয়ে নিয়ম মতো চলতে হবে। মুরিদ হলাম, বায়াত হলাম, অমুক হুজুরের মুরিদ পরিচয় দিলাম, কিন্তু কোরআন হাদিস মতো চললাম না, তো সেই লাভ মুরিদের কোনো লাভ নেই। কাজে যারা বায়াত মুরিদ হবেন নিয়ম অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত নিয়ম, সকল ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করা, হারাম বিষয়গুলো থেকে পরহেজ করা মানে বেঁচে থাকা, আর সামর্থ্য অনুযায়ী সুন্নত নফল মুস্তাহাব যার যেটা পক্ষে সম্ভব সেটা আমল করা, এটাই হলো মূল নীতি। এইভাবে আপনারা চলবেন ইনশাআল্লাহ। বিস্তারিত তো বলার সময় নেই, যেহেতু রাত বেশি হয়ে গেছে। কিতাবাদিগুলো সংগ্রহ করবেন, সেগুলো আমল করবেন। আর আপনাদের এখানে মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গা আছে, সেখানে সপ্তাহে মাসে বিভিন্ন সময় মশকে তালিম তারবিয়াতের মজলিস করবেন, সেখান থেকে শেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। তো আসুন সকলে যে সকল ভাইরা বায়াত মুরিদ হবেন আমার সাথে সাথে পড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি বায়াতে তাওহীদ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া বায়াতে তাওবা, বায়াত ইস্তিকাম ও সুন্নাত, বায়াত তরিকাত, বায়াত জিহাদ ও বুরহান আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বায়াতের উপরে কায়েম থাকা তৌফিক দিন, আমিন সুম্মা আমিন। যারা বায়াত মুরিদ হলেন সংক্ষিপ্ত কোর্স যে 5 ওয়াক্ত নামাজ পুরুষরা অবশ্যই জামাতের সহিত আদায় করবেন, মা বোনেরা যথা সময়ে আদায় করবেন। ইচ্ছাকৃত জামাত কাজা বা কমবেন, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। মা বোনরা শরীয়ত মোতাবেক পর্দা শহীদ থাকবেন, পুরুষেরাও থাকবেন। পুরুষদের পর্দা আছে না নাই? মনে করেন আমি ভুলে বললাম, পুরুষদের পর্দা আছে না নাই? হ্যাঁ, ডাক্তার বাড়িতে ঢুকে ভাবির সাথে গল্প করতে যে রান্নাঘরে বসে করেন না, যায় আছে নাকি? গোষ্ঠীর ভাবি রাস্তায় যে আড্ডা মারছে, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বেপর্দা হয়ে কারো বাড়িতে ঢুকবেন না, পর্দা শহীদ থাকবেন। যারা বায়াত হলেন মুরিদ হলেন বিশেষ করে তাদেরকে আমি আহ্বান করি, যদি কারো দাড়ি না থেকে থাকে মেহেরবানি করে দাড়ি ফেলতে হবে। দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখাটা জরুরি। অনেকে জানে না, ভুল করে, মনে করে যেটা নকল হয়তো পরে রাখলেও হবে। দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়িটা বড় রাখতে হবে, 1 মুঠো মিনিমাম, ছেড়ে দিতে হবে 1 মুঠোর ওপরে কাটা যেতে পারে, তবে আরো বড় রাখলে কোনো অসুবিধা নেই, বরং ভালো। এটা হলো ওয়াজিব। যারা মুরিদ হয়েছেন তারা অবশ্যই করবেন। আর সকল ভাইকে, ইমানদার মুসলমান মানেই তো নবীর সুন্নাত মানাটা জরুরি, কথা ঠিক কিনা? এই জন্য সকলকে আমি আমভাবে আহ্বান করি। আর বিশেষ করে যারা মুরিদ তাদের তো মানতেই হবে। তো ভর্তি হবেন, ক্লাস করবেন না, পড়বেন না, তো ভর্তি হয়ে লাভটা কি হলো? এরপরে সকাল সন্ধ্যা ওজিফা আদায় করতে হবে সম্ভব যতটুকু পারেন। তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ ইত্যাদি ওজিফাগুলো আমল করবেন। সংক্ষিপ্ত ব্যাপার, খুব সহজ। মুহাম্মাদিয়া তরিকা খুবই সহজ। কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া যত তরিকার নামই শোনেন সবকিছুর মূল্যে হলো মুহাম্মাদিয়া তরিকা, কথা ঠিক না ঠিক? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলা, এটাই হলো সকল হক নির্বিশেষ বুজুর্গদের মূল আদর্শ। কাজে এটা মানলেই সব মানা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। কাজে আমরা এই জন্য এটাই সবক দিচ্ছি, আপনারা সহিহ মাসনুন ওজিফা নিয়ে আপনারা এগুলো আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। আপনাদের শ্রদ্ধেয় মুরব্বী আপনারা জানেন, আমার দাদা হুজুরের আমল থেকে আছেন। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হুজুর মাওলানা সাজ্জাদ আলী খান সাহেব নওগাঁ হুজুর, উনি আপনাদের মধ্যে আছেন। ওনাদের সাথে যোগাযোগ রেখে উনি যখন আসেন সপ্তাহে মাসে বিভিন্ন সময় তালিমে মজলিস করে আপনারা আরো বিস্তারিত শিখবেন, আমল করবেন। মিলেমিশে থাকলে এটা বরকত হবে। একা একে মুরিদ হয়ে বসে থাকলেন, কোনো খবর নেই, ওজিফা কালাম নেই, তবু মুরিদ হলে আপনাকে হলো।
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকল করুন আমিন। তো আসুন সকলে আমরা দোয়া করি, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের জন্য দোয়া করি, আর অন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। অনেকে দোয়া চেয়েছেন বিভিন্ন সমস্যা নিয়ে, অনেকে সন্তানাদি সন্তানেরা বাবা মার জন্য অবাধ্য বা কথা শুনেন, আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। অনেকে পরিবার সমাজ অনেক কিছু নিয়ে পেরেশানিতে আছেন, দোয়া করেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন। সকলে আসুন আমরা একটু দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأقاربنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبنا الله لا إله إلا هو عليه توكلنا وهو رب العرش العظيم. لا إله إلا الله العليم الحليم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ খাস করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বিল হুজুর আপনার হাতে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাদের যত উম্মত চলে গেছেন তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বিল হুজুর আপনার হাবিব রাখলে বাইত খুলাফায়ে রাশিদিন আশরাফে মুবাশশিরা সাহাবা ইকরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন আজ পর্যন্ত যত ইলম যত ফুনুন যত রিজাল চলে গেছে, আল্লাহ তাদের যারা যত খিদমত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে এগুলো সব সদকায়ে জারি হিসেবে তাদের নামে আমলে পৌঁছে দেন। আমিন। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের যে সকল ঊর্ধ্বতন আল্লাহ কাফের দিন চলে গেছেন তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ বিল হুজুর আমার ওয়ালিদ রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা বি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তারা সহ মুজাফাত ফুরফুরা যে যেখানে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের কবর সমূহ নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ খাস করে অত্র এলাকায় যত কবরস্থান আছে যত কবরবাসী আছে আশপাশে ইমানদার তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আমাদের সকলকে আমাদের সকলের ইমানের হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের ইমানের হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের ইমানের হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ اللهم طهر قلوبنا عن غيرك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم نور قلوبنا بنور معرفتك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم طهر قلوبنا عن غيرك يا رب العالمين. আল্লাহ খাস করে আমাদের অন্তরসমূহকে আল্লাহ আপনি দ্বীনের উপরে সাবিত করে দেন। আল্লাহ আমাদের অন্তরসমূহ আল্লাহ আপনি দ্বীনের উপরে সাবিত করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যারা সন্তানাদি দান করেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বংশে নসলে যত সন্তানাদি হবে
আল্লাহ তাদের সকলকে ইমানদার মুসলমান হিসেবে বারদগার হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ পৃথিবীর বুকে যেখানে ইমানদার মুসলমানরা নির্যাতিত হচ্ছেন আল্লাহ আপনি আলিম ও বিদাতের সুদূর আল্লাহুল গায়ুব, আল্লাহ আপনি সকল বিষয়ে জ্ঞাত আছেন। আল্লাহ আমরা বলতে ভুললো আপনার জানতে ভুল হয় না আল্লাহ। আল্লাহ আমরা বলতে ভুললো আল্লাহ আপনার জানার ভুল হয় না আল্লাহ। আপনার ইলমে যে ইমানদার যেখানে নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ আপনি দয়া করে তার নসরের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যত মানুষের যত হাওয়ায় যাচ্ছে আল্লাহ আপনি রব্বুল আলামিন, আল্লাহ আপনি সকল বিষয় জানেন, সকল কিছু আপনার হুকুমে চলে আল্লাহ। আল্লাহ আপনার ইমানদার মুসলমান ভাইদের যাদের যার যে হাওয়ায় যাচ্ছে সমস্যা আছে আল্লাহ সবকিছুর ব্যবস্থা আপনি নিজ দায়িত্বে নিয়ে নেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের নিজেদের উপরে ছেড়ে না দিয়ে আমাদের সকল বিষয় আপনার নিজ খাস ভাবে ফয়সালার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে যারা ইন্তজাম করেছেন, এর সাথে যারা সম্পৃক্ত আছেন বিভিন্ন ভাবে, তাদেরকে আল্লাহ এর জাযায়ে খায়র দান করুন। তাদের সন্তানাদি পরিবার পরিজন সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নেন। এই মাহফিল অত্র এলাকা সহ সকল জায়গার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। وقال أمرك إلى الله إن الله سميع قريب مجيب الدعوات। সকলে যার যার মকসুদ নিয়ে আমরা বলি আল্লাহ তাআলা। সকলে যার যার মকসুদ নিয়ে বলি না আমরা আল্লাহ তাআলা। আল্লাহ অনেক ভাইরা মাহবুবের অনেক বিষয় নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ, সকল বিষয় আপনার জানা আছে আল্লাহ। তারা হচ্ছে জন পোষণ করে আমাদের কাছে বলেছেন আল্লাহ আপনি তো সকল কিছুর মালিক, আল্লাহ আপনি তো সকল কিছু জানেন। আল্লাহ আপনার নিজ ইলমে যার যে হাওয়ায় যার যে সমস্যা আছে আল্লাহ সকল বিষয়গুলো আপনি আসান করে দেন। যাদের ছেলে মেয়ে বিয়ে শাদী হয়নি বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ। বিয়ে শাদী দিয়েও পেরেশানিতে আছেন আসান করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. ভাইরা কি দাওয়াতি আছে ওয়াজের কাছে যাচ্ছে। আর আগামীকালকে নওজোয়ান মাঠে, নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ওয়াজ নসিহত হবে। আমার